আমাদের এখন চষি পিঠে বানানো হবে, সেই জন্য মা এদিকে আটার ডো বানিয়ে নিচ্ছে। গরম জল করে একটু নুন দিয়ে তার মধ্যে এরকম গুঁড়ো আটাগুলো দিয়ে এরকম ডো বানানো হচ্ছে। পাঁপড় বানাচ্ছ? আমরা এখানে টেবিলের উপরে বসে গেছি পিঠে বানানোর জন্য, কিন্তু যেহেতু আমি নিচে বসতে পারবো না, ওই জন্য বাবাকে বললাম যে টেবিলটার উপরে দাও, আমাদের খাওয়ার টেবিলের উপরে মানে ডাইনিংয়ের উপরে বসে পড়েছি বানানোর জন্য। তো কি করে বানাচ্ছি প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এরকম একটা ডো নিয়েছি, ডোটা আগেই মাখিয়ে রাখা হয়েছে উনুন থেকে নামানোর পরে। এবার দিয়ে এরকম হাতে কেটে কেটে এরকম পাকিয়ে পাকিয়ে একটা দিয়ে দড়ি করে নেব। এই দেখো আমি এরকম দড়ির মতন করে এরকম পাকিয়ে নিয়েছি, এরকম হাতে এরকম ডলে ডলে এরকম করে নিয়েছি। এবার দিয়ে কাটবো, বা হাত দিয়ে এরকম করে চেপে ধরবো আর হালকা করে এরকম গুঁড়ো নেব, নিয়ে এরকম করে ধরে এরকম করে দাবাবো, হালকা করে এইভাবে চেপে ধরবো আর এইভাবে ছাড়বো, এরকম করে কাটতে হবে। এই দেখো আমি পুরোটা কেটে নেবো এইভাবে। বন্ধুরা আমি এরকম করে এই যে কেটে নিয়েছি, এর মধ্যে 3টে দড়ির মতন বানিয়েছি, তাই দিয়ে কেটে তোমাদের এক জায়গায় জড়ো করে দেখাচ্ছি। আর ওই আমি যেভাবে কেটেছি ওইভাবেই অনেক স্পিডে কাটা যায়, আমি তোমাদের দেখানোর জন্য একটু আস্তে আস্তে স্লো করে কাটলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে কাটছি সেই দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছ একটাও ভেঙে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে। এবার দিয়ে কেটে নিই সব পিঠেগুলো, তারপরে দিয়ে লাস্টে আবার দিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা আমাদের সমস্ত পিঠেগুলো কাটা হয়ে গেছে, তারপরে এরকম একটা থালার মধ্যে রাখা হয়েছে। এই পিঠেগুলোই এখন দিয়ে রান্না করা হবে। এরকম করে কাটা হয়েছে, এই যে সাইজগুলো এরকম ছোট বড় করে কাটা হয়েছে। এদিকে একটা হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে সেই পাটালিগুলো থাকে বাটি গুড়, সেইগুলো রাখা হয়েছে এর মধ্যে। এই যে জাল করা হচ্ছে, দিয়ে এর মধ্যে গুলিয়ে নেবো। এই যে চাকা চাকা ভেঙে দেওয়া হয়েছে। দিকের হাঁড়িতে এই বড় হাঁড়িতে করে পিঠে বানানো হবে বলে 2 দিনের দুধ রাখা ছিল, আমরা আসবো বলে মা রেখে দিয়েছিল আমাদের বাড়ির গরুর দুধ দিয়ে। 2 দিনের দুধ জাল করে করে তারপর এটার মধ্যে দেওয়া হয়েছে, এটার মধ্যেই পিঠে হবে বড় হাঁড়িতে। এখানে একটা খালি বাটি নিয়েছি, এবার দিয়ে আমরা গুড়টা ভালো কিনা মন্দ সেটা চেক করব। এর জন্য এই যে গুড় দেওয়া হলো এর মধ্যে, এই যে গুড়গুলো আমরা এইগুলো সেকে দেব, ওই জন্য এবার দেবো এর মধ্যে দুধটা, শুধু আগে চেক করব, তারপরে দিয়ে যখন দেব দুধে তখন দিয়ে সেকে দেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে দুধ, দেখবো যে কেটে যাচ্ছে নাকি ভালো। এবার দিয়ে এইভাবেই একটু রাখা থাক, তারপর দেখছি, মনে তো হচ্ছে ভালোই হবে, তবে একটু থাক দেখি কি হয়। এবার দিয়ে এই যে এই শাকনির মধ্যে করে সেকে দিয়ে দেওয়া হচ্ছে। গুড় থেকে কত ফেনা বেরিয়েছে, দাঁড়াও আস্তে 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 দাও। এবার দিয়ে পুরো গুড়টাই যে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, আর কিছু দেব না, যেহেতু গুড় দিয়ে করা হচ্ছে আর বাড়ির গরুর দুধ, ওই দিয়ে সেন্ট কেটে যাবে, সেই জন্য শুধু তেজপাতা দেওয়া হবে। এবার মা পিঠেগুলো দিয়ে দেবে সব। এবার পিঠেগুলো সব ছাড়া হবে, যখন পিঠেটা হয়ে যাবে ওপরে একাই দিয়ে ভেসে উঠবে। এখন যেহেতু ভারী সব নিচেই থাকবে, ওই জন্য সব সময় নেড়ে রাখতে হবে, নালে নিচে লেগে যাবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন চিনি, যেহেতু গুড় দেওয়া আছে ওই জন্য চিনির পরিমাণটা একটু কম আছে। আমাদের পিঠে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর একটু ফুটিয়েই নামিয়ে দেবে মা। তো এইভাবেই দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, তারপর দিয়ে সকালবেলায় সবাই খাবো। কারণ এই পিঠেটা আমরা রাতের বেলায় রান্না করি বেশিরভাগ সময়, আর গরম খেতে অত ভালো লাগে না, ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তো এখন দিয়ে আর ভিডিওটা করব না, দিয়ে এখন গিয়ে শুয়ে পড়বো, কালকে সকালবেলা তোমাদের দেখাবো যে পিঠেটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালবেলায় উঠেই দেখতে পাচ্ছি আমার যে পুকুর পাড় দিয়ে যে গাছগুলো কাটা হয়েছিল সেই গাছগুলো এরকম করে এগুলো ভ্যানে তোলা হচ্ছে। সকালবেলায় ওই সাইড থেকে এবার দিয়ে চলে এসেছি মাঠের এই দিকের পরিবেশটা দেখার জন্য। প্রত্যেকটা গাছের নিচে এত সুন্দর কুয়াশা, মানে পাতায় পাতায় নিচে দুব্বগুলোতে বেশ সুন্দর। মা এদিকে এসছে শাক তুলছে, দেখবো মা কি শাক তুলছে। এই যে মটর কলাই শাক তুলে নিয়েছে, ছোট মটর কলাই যেটা হয় সেটা, এটাই দিয়ে রান্না হবে আজকে। এইদিকে প্রচুর শাক, শুধু শাক আর শাক দিয়ে। এখন তো সকালবেলায় কুয়াশা, পা ভিজে যাচ্ছে, ওই জন্য দিয়ে ভেতরে ঢুকবো না, বিকেলবেলায় এসে দেখাবো। আর এইদিকে আমাদের প্রচুর বেগুনের চারা দিয়েছে, সেই বেগুনের চারাগুলো আমাদের লাগানো হবে মাঠে। আমি ভাবছি ক্যানসনের পাপা যখন বাড়ি যাবে এখান থেকে কিছুটা পাঠিয়ে দেবো, দিয়ে ওখানে গিয়ে টবে লাগিয়ে দেবে এই বেগুনের চারাগুলো। এইগুলো আমাদের কত হয়েছে, এত তো লাগবেও না, কত নষ্ট হবে কত থাকবে। আর আমি দুর্গাপুরে এরকম এক একটা চারা 80 টাকা 50 টাকা করে কিনে কিনে তারপর দিয়ে লাগিয়েছি। মা ওইদিকে আরও শাক আনতে যাচ্ছে, ওইদিকে আরও শাক হয়েছে,
সেইগুলো। আমি অত দূর যাবো না, যদি স্লিপ কাটে ওই জন্য। কত গোবরের সার, আর এইগুলো আমরা এক একটা বস্তা 100 টাকা 150 টাকা এরকম প্লাস্টিকের বস্তায় থাকে, সেইগুলো কিনে তারপরে দিয়ে টবে দেওয়া হয়। আর আমাদের সব গোবরগুলো এইভাবে রাখা হয় গরুর, যাতে সার হয়। আর এইগুলো হচ্ছে জ্বালানির জন্য ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে সেই ভুট্টার যে ভিতরে শ্বাসটা থাকে সেইটা শুকিয়ে এইভাবে বস্তা ভরে রাখা হয়েছে, খুব সুন্দর আজের মতন জলে একদম। দেখো বন্ধুরা, এইদিকে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য, দূর থেকে একবার শুধু দেখাচ্ছি। দেখো গাছের লাউ, দেখো অবস্থা। এইদিকে নিচে যদি বসা যায়, ওই দেখো নিচে আরও দেখা যাচ্ছে। আমি তো ভালো করে বসতে পারছি না, মানে এত লাউ হয়েছে, এত লাউ। আর প্রচণ্ড জালি পড়েছে লাউ, আর দিয়ে বেশ কয়েকটা বড় বড় আছে, ওইগুলো দিয়ে রেখে দেবে। আর এই সাইডে যতগুলো দেখতে পাচ্ছে সব খাওয়ার জন্য এই লাউগুলো। দিয়ে আজকে একটা লাউ মাকে তুলে নিয়ে রান্না করতে বলবো। প্রচুর লাউ হয়েছে। এইদিকে কিছু একটা গাছ ছিল মরে গেছে। প্রচুর কুমড়ো ফুল হয়েছে, মা এগুলো সব তুলে নেবে এখন। কুমড়ো ফুল বাটা করবা না বড়া? বড়া করবো। এই যে সব ফুলগুলো তোলা হয়ে গেছে, এই ফুলগুলো দিয়ে পকোড়া করা হবে। দেখাবো কি করে করছি, আজকে পোস্ত দিয়ে করব, যেইভাবে করি ঠিক সেইভাবে। কত মাছ, এই সব মাছগুলো কেটে আজকে রান্না হবে। এইদিকে সব হচ্ছে গলদা চিংড়ি, গলদা তো না বাগদা, বাগদাও বলে গলদা না বলে কি বলে, যে কালো কালো যেটা, এই চিংড়ি মাছ। আর এইদিকে হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি করা হবে আজকে কলা পাতায়। আর চিংড়ি মাছটাও রান্না করব, কি রান্না করব দেখাবো। এই মাছটা কেটে আমি দেখাবো। অনেকগুলো কাটা হয়ে গেছে, ধরেই ফেলেছো? পারছো ধরতে? দেখি কে উইনার হয়, দেখা যাক কে আর না ছাগল। হ্যাঁ তুমি উইনার হয়ে যাচ্ছ, এবার ছেড়ে দাও, ছেড়ে দাও এবার। ভালো লাগছে, ঠিক আছে এবার ছেড়ে দাও। ফ্রেন্ড তোমার? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তো। তুলতে পারবে তুমি? হ্যাঁ আমি তো পারি, ছোট তো বাচ্চা, বাচ্চা খুব। তুলেই তো ফেলেছো, ব্যাস থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সোনা, আমি ছাড়বো না। ছেড়ে দাও, ওর কষ্ট হচ্ছে তো, ছেড়ে দাও। ওই দেখো ওর মাম্মামকে ডাকছে, ছেড়ে দাও। হ্যাঁ এই তো আমার সোনা গুড বয়। কত উচ্ছে গাছ হয়েছে, পুরো জাংলা ভর্তি এইদিকে একদম উচ্ছে গাছ, অনেক ফুল এসছে এই দিকটাতে। বাড়িতে এত গাছ দেখে না আমার ভীষণ ভালো লাগে, আমার এরকম গাছপালাগুলোই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, শহরে তো হবে না চাইলেও সব কিছু না। প্রচুর উচ্ছে পাতা দিয়ে একদিন একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কত সজনে ফুল ফুটেছে, একদিন আমি দুর্গাপুরে কিনেও খেয়েছি সজনে ফুলের পকোড়া বানিয়ে। আর বাড়িতে দেখতে পাচ্ছি অনেক থোকায় 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 অনেক হয়েছে, একদিন পকোড়া ভেজে খাবো ভাবছি। একদম সোজা যাবে, আমি দেখছি। এখন সোনাই মাঠে যাবে, ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ধনে গাছের আড়ালে দেখা যাচ্ছে না ভালো। বাবাকে ডাকছে, ওই যে পেঁয়াজের জমির ওখানে বাবা, ওই দেখো। আমি বলছি এখন দুপুরবেলায় রোদ উঠে গেছে অনেকটা, এখন যেতে ভালো লাগছে না, দিয়ে ও বলছে আমি একটু ঘুরে আসছি। ওই যে বাবা দেখতে পেয়েছে, বাবা উঠছে। ধনে গাছের আড়ালে কি আনে, শুধু ওই যে মাথাটুকু দেখা যাচ্ছে। বাড়িতে এখন আপাতত লেবু নেই, ওই জন্য ভাবছি যে ভেটকি মাছটা রান্না করার জন্য আমি কয়েকটা লেবু পাতা ব্যবহার করব। এই জন্য এখান থেকে লেবু পাতা নিয়ে নেব, এরকম দিয়ে কচি কচি দেখে কয়েকটা লেবু পাতা নেব। কচিগুলোতে বেশ সেন্ট দেবে, সুন্দর সুন্দর সেন্ট হবে, এরকম ডোগা থেকে নেব। এই যে এইগুলো তো আমার হয়ে যাবে। এই যে পিঠে কালকে বানানো হয়েছিল, এই যে সকালবেলা অর্ধেক খাওয়া হয়ে গেছে। এইদিকে সবাই যে নিয়ে নিয়ে খাচ্ছে, বোনও নিয়ে খাচ্ছে, এরকম হয়েছে পিঠেটা। মাছে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এইদিকে আমি নিয়ে নিয়েছি লোহার কড়াই, লোহার কড়াইতে করলে বেশি ভালো হবে, অতটা পুড়বে না কলাপাতার, যেহেতু কড়াইটা অনেকটা মোটা সেই জন্য। দিয়ে আমি নিচে অনেকটা কলাপাতার লেয়ার করে দিয়েছি, কলাপাতায় ভাপা করব ভেটকি মাছটা। আর এদিকে পেস্ট করা হয়েছে আদা রসুন সর্ষে একটু জিরে আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা,
এইগুলো এখানে পেস্ট করে নিয়েছি। এইগুলো এবার মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এই রান্নায় সব থেকে স্পেশাল যেটা লাগবে সেটা হচ্ছে আমার লেবু পাতা। এই লেবু পাতা দিয়ে এই মাছের রেসিপিটা আমার খুব পছন্দের একটা রান্না। তো দিয়ে এই লেবু পাতাগুলো এবার মা এদিকে যে মাখাচ্ছে এর মধ্যে এই লেবু পাতাগুলো দিয়ে এই মাছটাকে খুব সুন্দর করে মাখতে হবে। বাটা মশলাগুলো, লবণ, হলুদ। এবার একটু কাঁচা তেল দিয়ে দাও, কাঁচা তেল একটু বেশি দাও, ব্যাস। কারণ আর তো তেল যাবে না, এই তেলেই রান্নাটা হবে। মাছগুলো সব কলা পাতার মধ্যে মাছ দিয়ে দিয়েছে। এবার দিয়ে মাছগুলো সব সাজিয়ে সাজিয়ে বসিয়ে নেব। মশলা দেওয়া জলটা মা এর মধ্যে দেবে, এক্সট্রা কোনো জলই দেবো না, শুধু ওই যে থালায় যে মশলা দেওয়া জল ছিল ওইটুকুই। আর ওপর থেকে আর অল্প একটু তেলটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের ভেটকি মাছের লেবু পাতা দিয়ে পাতুরি হয়ে গেছে। আর লেবু পাতা দিয়ে এই ভেটকি মাছের পাতুরিটা খেতে দারুণ লাগে। ওপরের পাতা ছিল দুটো, সেটা সরিয়ে দিয়েছি, দিয়ে রান্নার সময় একদম অল্প আঁচে করা হয়েছে। তো আমি তো ছিলাম না, ওই জন্য পুরো ভিডিওটা করা হয়নি। আর দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো মাছগুলো সম্পূর্ণ গলে গেছে, এই দেখো ভেঙে যাচ্ছে। আর ভেটকি মাছ তো এমনিতেই খুব নরম হয়। আর কালারটা যে এসছে, দুর্দান্ত এসছে কালারটা। তোমরা একদম এই মশলা দিয়ে এইভাবে একবার করে খাবে, দেখবে দারুণ লাগে। আর চিংড়ি মাছটা এখনও রান্না করিনি, যখন রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু লেট হবে। এই দেখো বন্ধুরা, আমাদের সকালবেলার খাবার। তো মা করেছে এইদিকে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা, আর এইদিকে করেছে ওই যে মটর কলাই শাক ভেটকি মাছের মাথা দিয়ে, আর এইদিকে ভেটকি মাছের পাতুরি কলা পাতায় করেছি সেটা তুলে দিয়েছে। এইদিকে লাউ দিয়ে মুসুরির ডাল। এই হচ্ছে দুপুরে রান্না। আর মাছটা রাতে রান্না করব, বিকেলে বা রাতে, ওই জন্য একটু টাইম লাগবে, মালাইকারি করব সেই জন্য। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। মোবাইলে চার্জ না থাকাতে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারছি না। আমি আরেকদিন বাবাকে আনতে বলবো, তারপর দিয়ে তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা।